হাই বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সুস্থ আছো, ভালো আছো। তো আমিও মোটামুটি ভালো আছি। তো আজকে তোমাদের জন্য একটা নতুন প্রেগনেন্সি রিলেটেড ভিডিও নিয়ে চলে এসেছি। তো আমি মানে ধরো 3-4 দিন ধরে ভিডিও দিতে পারছি না। তো শরীরটাও খারাপ, তার জন্য আর আমার বাবুর শরীরটাও খারাপ ছিল, তার জন্য তোমাদের সাথে কোনো ভিডিও আমি শেয়ার করতে পারিনি। তো 3-4 দিনে বেশি হয়ে গেছে। তো আজকে তোমাদের জন্য একটা নতুন প্রেগনেন্সি রিলেটেড ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকের টপিক হলো যে প্রেগনেন্সির প্রথম মাস থেকে 9 মাস, তো এখন 10 মাস পর্যন্ত প্রেগনেন্সিটা মানে এখনকার মানুষের যায় না, তো কারো কারো যায়। তো মানে প্রথম মাস থেকে 9 মাস পর্যন্ত মানে ডাক্তাররা যে টেস্টগুলো, আল্ট্রাসনোগ্রাফি বলো, যে সমস্ত পরীক্ষাগুলো আমাদের করতে দেয়, সেই সমস্ত পরীক্ষা নিয়ে তোমাদের সাথে কথা বলবো। যেরকম ব্লাড টেস্ট বলো, তারপরে আল্ট্রাসনোগ্রাফি বলো, কত মাসে করা হয়, কি কি সমস্ত ডিটেলসটা তোমাদের এই ভিডিওতে আজকে থাকবে। তো তোমরা সমস্ত ডিটেলসটা জানতে হলে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখো, তাহলে তোমরা অনেক কিছু জানতে এবং বুঝতে পারবে। তো বন্ধুরা চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা এই দেখো, আমি একটা ডক্টরের ফাইল নিয়ে বসে পড়েছি। আর আমি যে ডক্টরটা দেখাতাম সেই ডক্টরের ফাইল এটা। আর এই দেখো পেছনে সমস্ত ডিটেলস, কি কি পরীক্ষা করতে হবে না হবে সমস্তটা লেখা আছে, সেগুলো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। তো ঠিক আছে, তো চলো আজকে তোমাদের সাথে আমি 9টা পয়েন্ট শেয়ার করব। তো ফার্স্ট 1 নম্বর পয়েন্ট হলো দুটো টিটেনাস ইনজেকশন। তো সেটা প্রথমটা 16 সপ্তাহে এবং দ্বিতীয়টা 20 সপ্তাহে নিতে হবে। তো দেখো, আমাদের এখানে অঙ্গনারী স্কুলের দিদিমণিরা ইঞ্জেকশনগুলো দিয়ে থাকে। তো তোমাদের ক্ষেত্রে অঙ্গনারী স্কুলের দিদিমণিরা ইঞ্জেকশনগুলো দেয় কি না তোমরা একটু খোঁজ খবর নেবে। তো এগুলো অঙ্গনারী স্কুলের দিদিমণিরাই দেয়। তো প্রথম ইঞ্জেকশনটা 16 সপ্তাহে পড়ে, আর দ্বিতীয় ইঞ্জেকশনটা 20 সপ্তাহে। তো ঠিক আছে, তো এবার 2 নম্বর যে পয়েন্টের কথা বলবো, এটা সবথেকে গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট পয়েন্ট। সেটা হলো গর্ভাবস্থায় প্রথমেই থাইরয়েড রক্ত পরীক্ষা অবশ্যই করে নিতে হবে। এটা কিন্তু কোনো ফেলে দেওয়ার বিষয় নয়, থাইরয়েড রক্ত পরীক্ষাটা অবশ্যই করতে হবে। তো থাইরয়েডের জন্য বাচ্চাটা মানে যেরকম প্রেগনেন্সি আসতেও অসুবিধা হয়, প্রেগনেন্সির পরেও অসুবিধা হয়। তো কনসিভ হয়ে যাওয়া মানে কিন্তু সবকিছু মানে ঠিক না। কনসিভ হয়ে যাওয়ার পরে আমাদের একটা সুস্থ সন্তানকে জন্ম দিতে হবে। তো কনসিভ হয়ে যাওয়ার পরে থাইরয়েড রক্ত পরীক্ষাটা অবশ্যই করে ডক্টরকে দেখিয়ে নেবে। তো ঠিক আছে, চলো 3 নাম্বার যে পয়েন্টটা, 6 মাসে রক্ত পরীক্ষা, বিশেষত হিমোগ্লোবিন এবং ফাস্টিং ব্লাড সুগার করতে হবে। তো 6 মাসে যে রক্ত পরীক্ষাটা, সেটা হলো হিমোগ্লোবিন রক্ত পরীক্ষা এবং ফাস্টিং ব্লাড সুগার যে রক্ত পরীক্ষাটা, সেটা অবশ্যই করিয়ে নিতে হবে। তো ঠিক আছে, তো এবার 4 নম্বর যে পয়েন্টটার কথা বলবো, সেটা হলো প্রসবের আগে মানে বাচ্চা ডেলিভারি হওয়ার আগে ব্লাড গ্রুপটা আমাদেরকে জেনে নিতে হবে। তো ঠিক আছে, তো ব্লাড গ্রুপ যে টেস্টটা হয় সেটা অবশ্যই করে নিতে হবে, কারণ কোনো রক্তের দরকার হলে তখন কিন্তু ব্লাড গ্রুপটা জানা না থাকলে খুবই অসুবিধা হয়ে যাবে। তার জন্য আগে থেকে ব্লাড গ্রুপ যে রক্ত পরীক্ষাটা হয় সেটা করিয়ে নেবে। তো আর এই ফ্যাক্টরটা কি, ব্লাড গ্রুপ কোন কোন এ পজিটিভ না বি পজিটিভ এইসবে ব্লাড গ্রুপটা থাকে, তো সেটা জেনে নেবে। দেখো আমার বাবু খুব দুষ্টু করছে, খুব দুষ্টু না বাবা। তাহলে চুপ করো, চুপ করো, আমি ভিডিও কোডটা করে নিই। তো আর এই ফ্যাক্টরটা তোমরা জেনে নেবে। যাও ভালো করো। তো আর এই ফ্যাক্টরটা তোমরা জেনে নেবে। তো ভিডি HIV-1 এবং 2 টেস্টগুলো করে নিতে হবে। তো ঠিক আছে, এবার 4 নম্বর যে পয়েন্টের কথা বলবো, থ্যালাসেমিয়া স্ক্রিনিং এবং ডাউন সিনড্রোম স্ক্রিনিং করা খুবই জরুরি। তো 4 নম্বর যে পয়েন্টটা হবে, তোমার থ্যালাসেমিয়া আছে কি নেই সেটা তোমাদেরকে জেনে নিতে হবে। তো থ্যালাসেমিয়া ধরো তোমার যদি থ্যালাসেমিয়া থাকে, তোমাদের গর্ভস্থ সন্তান
কিন্তু থ্যালাসেমিয়া হতে পারে। তো সেটা জেনে নেবে পরীক্ষার মাধ্যমে। তো ঠিক আছে, এবার 5 নম্বর যে পয়েন্টের কথা বলবো, তো সাধারণত গর্ভাবস্থায় 3 বার আল্ট্রাসোনোগ্রাফি করতে হয়। তো তোমরা তো জানো 3 বার আল্ট্রাসোনোগ্রাফি করতে হয়, সেটা কখন কখন অবশ্যই তোমাদেরকে বলবো। তো চলো 4, 5, 6, 7, 7 নম্বর যেটা 3 মাসে যে প্রেগনেন্সি, 3 মাসে একটা আল্ট্রাসোনোগ্রাফি অবশ্যই করিয়ে নেবে। 3 মাসে একটা আল্ট্রাসোনোগ্রাফি আর 5 থেকে 6 মাসে একটা আল্ট্রাসোনোগ্রাফি। তোমার বাবুটা খুবই জ্বালাচ্ছে, মানে ভিডিওই করতে পারছি না। না বাবা না, এটা না, এটা না, এই না, এটা না। এই দেখো, এটা কি, এটা কি, এটা কি। তো একবার 3 মাসে একটা আল্ট্রাসোনোগ্রাফি আর একটা 5 থেকে 6 মাসে একটা অ্যানোমালি স্ক্যান যেটাকে বলে সেটা করিয়ে নেবে। তো ঠিক আছে, মানে 5 থেকে 6 মাসে যেটা অ্যানোমালি স্ক্যান বলে সেটা করিয়ে নেবে। আর আর সব শেষে 8 থেকে 9 মাসে ফিটাল প্রোফাইল সহ ডপলার যে স্ক্যানটা হয় সেটা করিয়ে নেবে। তো যতটা পারলাম শেয়ার করলাম। বাবুটার জন্য কিছু শেয়ার করতে পারছি না। তো এই দেখো খাতা নিয়ে টানছে আর এদিকে যা অবস্থা করেছে। তো 3 বার আল্ট্রাসোনোগ্রাফি করা হয়। তো একটা মানে 3 মাসে, একটা 5 থেকে 6 মাসে আর একটা 8 থেকে 9 মাসে। তো ঠিক আছে, তো আমি কিছুটা তোমাদেরকে বললাম, সবটুকু বলতে পারছি না। তো এগুলো তোমরা করিয়ে নেবে অবশ্যই। আর তোমাদেরকে বললামই তো, থাইরয়েড পরীক্ষাটা করতে হবে। আর ফিটাল মানে 3টে আল্ট্রাসোনোগ্রাফি করতে হবে, থাইরয়েড পরীক্ষা, রক্ত পরীক্ষা, মানে যা যা তোমাদেরকে বলা। আর মানে অঙ্গনারী স্কুলের দিদিমণিরা যে ইনজেকশনগুলো তোমাদেরকে দেবে সেগুলো অবশ্যই সবগুলো নেওয়ার চেষ্টা করবে। তো মানে যে রক্ত পরীক্ষা, মানে আল্ট্রাসোনোগ্রাফি এসব ছাড়া সেরকম কিছুই নেই করার। তো এগুলো যেগুলো এই দেখো ডক্টর যেগুলো বলেছে সেগুলো আজকে তোমাদের সাথে শেয়ার করলাম। তো জানি না কতটা কি শেয়ার করতে পারলাম, তো একটু শর্টকাটে আজকে শেয়ার করলাম। তো পরের দিন মানে পুরো ডিটেলস তোমাদের সাথে আলোচনা করবো একটা পরের ভিডিওতে। তো তোমরা তো দেখতেই পাচ্ছ আমার বাবুটা জ্বালাচ্ছে, আমি ভিডিওই করতে পারছি না। তো ঠিক আছে বন্ধুরা, আজকে এই যে দেখো ডক্টরের যে 9টা পয়েন্ট লেখা ছিল, সেই 9টা পয়েন্ট তোমাদের সাথে শেয়ার করলাম। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। পরবর্তী একটা নতুন ভিডিওর সঙ্গে তোমাদের সাথে আবার দেখা হবে। তোমাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। তো চলো বন্ধুরা, আজকের মতো টাটা, চলো।